হ্যালো ভিউয়ার্স, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অসংখ্য ধন্যবাদ। আমি আজকে তোমাদের 232 পৃষ্ঠার একক কাজে যে 3 নম্বর প্রবলেমটা আছে এই প্রবলেমটা নিয়ে কথা বলবো। তো সবার আগে তোমাদেরকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মুবারক। কারণ যারা তোমরা আজকে ভিডিওটি দেখছো, এই ভিডিওটি ঈদের 2 দিন আগেই করা। তো তোমরা ঈদের পাশাপাশি আমার ভিডিওটি দেখতেছো, অনেক মজা করবা ঈদে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ক্লাসটা দেখার জন্য। তবে আমার একটা রিকোয়েস্ট, সেটা হলো তোমরা এই ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং দেখো আমি অনেক সহজে তোমাদের এই প্রবলেমগুলো সমাধান করে দিচ্ছি। 3 নাম্বার অঙ্ক করাচ্ছি। তো তোমরা যারা বাসায় আসো বা বাসার কাছাকাছি আসো তারা শর্ট করে একটু গণিত বইটা হাতে নাও, অথবা যাদের কাছে বইটা নাই তারা খুব সহকারে আমার অঙ্কটা শুনতে থাকো। বলছে গীতা, রীতা ও মিতার একত্রে 180 টাকা আছে। আমি কয়জন নাম বলছি? 3 জন। গীতা, রীতা এবং মিতা, এই 3 জনের একত্রে মানে 3 জনের কাছে মোট 180 টাকা আছে। এখন শর্ত হলো রীতার চেয়ে গীতার 6 টাকা কম। কাছে রীতার চেয়ে গীতার 6 টাকা কম, তাহলে সবচেয়ে কম কার? রীতার। আর গীতার কয় টাকা কম? রীতার যত টাকা আছে গীতার থেকে তারও 6 টাকা কম। এবং মিতার 12 টাকা বেশি আছে। এই যে মিতার সঙ্গেও তুলনা হচ্ছে কার? রীতার। তার মানে শুরুতে যার নাম আছে রীতা, এর সবচেয়ে কম। এর থেকে আরও 6 টাকা কম কার? গীতার। আবার 12 টাকা বেশি কার? মিতার। তাহলে সবচেয়ে কার কম? রীতা। তাহলে আমরা ধরব যে ধরি রীতার টাকা সমান এক্স। তাহলে অতএব গীতার টাকার পরিমাণ কি হবে? ওই রীতার চেয়ে মানে এক্সের চেয়ে 6 টাকা কম। এবং মিতার টাকা কি বলছে? ওই রীতার চেয়ে 12 টাকা বেশি। তার মানে রীতার এক্স, তাহলে এক্স থেকে 12 টাকা বেশি, তাই প্লাস হবে। তাহলে এই 3 জনের টাকার পরিমাণ আমরা ধরে নিলাম। এইখান থেকে আমরা মোট 180 যোগ করে পাবো, তার থেকে আমরা প্রত্যেকের টাকার পরিমাণটা বের করব। তাহলে শর্ত মতে 3 জনের টাকা যোগ, তাহলে এক্স অর্থাৎ রীতা গেল, এবারে গীতা এক্স মাইনাস 6 প্লাস এবারে মিতা এক্স প্লাস 12 সমান 180 টাকা, অর্থাৎ 3 জনের 180 টাকা আছে। বন্ধুরা, যারা তোমরা এই ভিডিও ক্লাসটি দেখছো তারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা এবং অঙ্কটা বোঝানোর শেষে আমি তোমাদের এই অঙ্কটার একটা হোমওয়ার্ক দেবো। অর্থাৎ এখানকার যে সংখ্যাগুলো ব্যবহার করা আছে, এখানে 180 আছে, 6 আছে, 12 আছে, এই 3টা ডিজিটের মধ্যে যে কোনো একটা ডিজিট আমি চেঞ্জ করে দেব এবং এই অঙ্কটা যদি বুঝতে পারো তাহলে ওই চেঞ্জ করা অঙ্কটাও তোমরা করতে পারবে। তো এটা হোমওয়ার্ক থাকবে এবং কমেন্টে জানিয়ে দেবে কার অ্যান্সার কত। ওকে, তাহলে দেখো 3 জনের টাকা যোগ করছে, তাহলে 180 টাকার সমান হলো। এবার বলো তো এখানে কয়টা এক্স আছে? 3টা এক্স আছে। তাহলে 3টা এক্স যোগ করলে 3x। এবার খেয়াল করো, প্লাস 12 মাইনাস 6, তার মানে 12 থেকে 6 বাদ দিলে 6, বড় সময়ের সাথে প্লাস সমান 180। এবার খেয়াল করো, এই 180 থেকে এই 6 বার বাদ যাবে, তাহলে 3x ইকুয়াল 180 মাইনাস 6, তাই না? তাহলে 6 বাদ দিলে কত হয়? 174। এবার 3 গুণ অবস্থা আছে, অবশ্যই গিয়ে ভাগ হবে, ভাগ 3। তাহলে এক্স ইকুয়াল কত পাচ্ছি? 3, 5 15, 2 24, তাহলে 3 আসছে 24, অর্থাৎ 58। তাহলে 3 আসছে 24-এর 4 হাতে 2, 3 5 15 আর 2 17, তাহলে আমরা পাইলাম 58। তাহলে এক্স কী ছিল? বলতো এক্স কে ছিল? রীতা। তাহলে রীতার টাকা কত? এক্স মানে কত? 58 টাকা। 58 টাকা। তারপরে কে? গীতার টাকা। তাহলে 58 থেকে অর্থাৎ এক্স থেকে কত কম? 6 কম, তাহলে -6। তাহলে এক্স থেকে -6 মানে কত? অর্থাৎ 58 থেকে 6 বাদ দিলে 52। এবং মিতার টাকা আবার এক্স থেকে কত বেশি? 12 বেশি, তার মানে 58 প্লাস 12। তাহলে 58 আর 12 কত হয়? 70, তাই না? 8 আর 2 10, 6 আর 2 5 আর 2 7, হ্যাঁ 70। এবার
আমাদের অ্যান্সার। হ্যাঁ, অ্যান্সার কীভাবে লিখবো? বইয়ে কী বলছে? কার কত টাকা আছে, কার কত টাকা আছে। তাহলে অ্যান্সার রিতা 58 টাকা, গীতা অর্থাৎ গীতার 52 টাকা এবং মিতার কয় টাকা? 70 টাকা। তাই না? অনেক সহজে দেখো অঙ্কটা সমাধান হয়ে গেল। আরও ভিন্নভাবে অঙ্কটা করা যায়, কিন্তু আমি তো আর অ্যাট এ টাইমে দুটো অঙ্ক করে দিতে পারি না। আর এই অঙ্কটাই যদি তোমরা করতে পারো তাহলে এই গীতার ধরেও করা যাবে, গীতার ধরেও অঙ্কটা করা যাবে। তখন গীতার যদি ধরি তাহলে মিতার 6 টাকা বেশি হবে, তাই না? এভাবেও করা যায়। তো খেয়াল করো, আমরা যে সংখ্যা 3টা পাইলাম, অর্থাৎ 58, 52 আর 70, দেখো তো যোগ করলে 180 হয় কি না? তাহলে 8 আর 2 10, 10-এর 0 যোগ করলে 10, 10-এর 0 হাতে 1, 8, 8 আর 10-এ 18, তাহলে আমরা পাইলাম মোট 180 টাকা, তাই না? তাহলে আমরা যে অ্যান্সারটা বের করলাম এটা 100% অঙ্কটা সঠিক হয়েছে। এবং তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখছো তারা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পারছো। এবার আমি যেটা করব সেটা হলো, এই যে শর্তে যে 180 টাকা দেওয়া আছে, এই 180 টাকার জায়গায় আমি সংখ্যা পরিবর্তন করে তোমাদের একটা হোমওয়ার্ক দিছি, এটা তোমরা বাসায় করবা। সেটা হলো 180, অর্থাৎ 3 জনের একত্রে 180 টাকা আছে, আমি যে চেঞ্জ করে দিচ্ছি, অর্থাৎ পরিবর্তন করে দিলাম, সেটা হলো 174 টাকা। তোমরা 180-র জায়গায় 174 আর 6 টাকা কম, 12 টাকা বেশি, এগুলো সব ঠিক থাকবে। শুধু 180-র জায়গায় 174 বসাও, বসিয়ে অঙ্কটা করবা এবং আমার কমেন্টে জানিয়ে দেবা গীতার এবং মিতার কত টাকা আসতেছে। তো এতগুলো লিখতে হবে না, তোমরা খালি লিখবা যে অ্যামাউন্টগুলো, যে 58, 52, 70। আমি তাতেই বুঝে নেব 58 ছিল রিতার, 52 ছিল গীতার এবং 70 ছিল মিতার। তোমরা জাস্ট কমেন্ট এটা লিখবা 58, 52, 70, অর্থাৎ এই 174 ধরে যা আসবে সেটা এইভাবে লিখবা, আমি বুঝে নেব এবং আমি রিপ্লাই তোমাদের বলে দেবো যে অঙ্কটা তোমাদের হয়েছে কি না। তো বন্ধুরা, তোমাদের অসংখ্য ধন্যবাদ এই ক্লাসটা করার জন্য, এবং আবারও সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এবং ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ক্লাস শেষ করছি। ঈদ মোবারক।